কিছু ওরে সবই তোমার আমার বলতে কিছু নাই আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই জগতে আমার আপন কেহ নাই। আসেনি আপন? যতই আপন আপন করি একটা সময় গিয়ে সবাই পর হয়ে যাবে। আপন থাকবে যার যার মুর্শিদ। কথাগণ ঠিক কিনা? ওরে জীবনে অন্ধকার ছিল আমার মঈন বাবার দয়ায় হইছে আলো রে। ওরে জীবনে অন্ধকার ছিল আমার বাবার দয়ায় হইছে আলো গো। আমি বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই। সবাই মহাব্বতে মুর্শিদ তুমি বিনে এই জগতে আমার কেহ কেহ নাই। মুর্শিদ তুমি বিনে ওরে মায়ার দেহ কায়ায় বাড়ি ওরে মনকে না বোঝাইতে পারি গো। ওরে মায়ার দেহ কায়ায় বাড়ি আমি মনকে না বোঝাইতে পারি গো। আমি যখন তোমার মনে করি বান্ধব চোখের জলে বুক বাসায় আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে আমার আপন কেহ নাই। কথা কোন ঠিক কিনা? যারা মুর্শিদ প্রেমিক, মাওলা প্রেমিক, দয়াল নবী প্রেমিক, তাদের চোখের পানি জাহান্নামের আগুন পর্যন্ত ফানা চায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা প্রেমিক হয়ে যায়, যারা মুর্শিদের রঙে রঙিন হয়ে যায়, যারা দয়াল নবীর রঙে রঙিন হয়ে যায়, আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যায়, তাদেরকে মাটিও গ্রহণ করে না, মাটিও খাইতে পারে না। এই জন্য শায়ের বলেন, তারে মাটিয়ে খায় না জমেও শুই না গো প্রেমিক যেই জহনা। তারে মাটিয়ে খায় না জমেও শুই না গো প্রেমিক যেই জহনা। সে যে লোকের কাছে লোকে দিতে, লোকের কাছে লোকে দিতে মরণেরই ডং দেখায় প্রেমিক যে জনায়। তারে মাটিয়ে খায় না জমেও শুই না গো প্রেমিক যে জনা। কথা কোন ঠিক কিনা? তাহলে সেই প্রেমিক আমরা হতে চাই কি চাই না? সেই প্রেমিক যদি আমরা হইতে পারি, আল্লাহর প্রেম, দয়াল নবীর প্রেম, মুর্শিদের প্রেম অন্তরে যদি সর্বোচ্চ স্থানে জায়গা দিতে পারি, আশিকে রাসূলরা বলে, তখন ওই স্থানটা পাওয়ার কারণে, ওইটার বরকতে ওই জায়গাটা আয়নায় পরিণত হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কিসে পরিণত হবে? আয়নায়। আমরা ঘরে আয়নায় দেখি না? আয়নার দেখলে কার ছবি দেখা যায়? নিজের ছবি। আর এইটা এমন একটা আয়না যে আয়নায় আপনি মুর্শিদের ছবি দেখতে পাবেন, দয়াল নবীর ছবি দেখতে পারবেন। এই জন্য আশিকে রাসূল বলেন, ওরে আয়না বানায়া দেও না কলবের ভিতর, হ্যাঁ রে আয়না বানায়া দেও না
কলবের ভিতর। ওরে মইনে বাবা মাঝ ভাঙ্গারি আয়নার কারিগর, ওরে সাইফুদ্দিন বাবা মাঝ ভাঙ্গারি আয়নার কারিগর। আয়না বানায়া দাও না কলবের ভিতর, হায় রে আয়না বানায়া দাও না। ওরে মইন বাবা আল হাসানি, ওরে তোর কাছে মারফতের খনি, ওরে কলব গয়া যায় নুরানি করিলে নজর, ওরে কলব গয়া যায় নুরানি করিলে নজর। আয়না বসায়া দাও না বের ভিতর, রে আয়না বসায়া দাও না। যখন কলবটা আয়না হয়ে যায়, মনের মধ্যে অনেক দুঃখ যাতনা কষ্ট মনে জমা হয় কি হয় না? আমরা মুর্শিদকে দেখলে সেগুলা উজাড় করে দিতে চাই। কথা কোন ঠিক কি না? মুর্শিদের কাছে গেলে মনের কথা কি বলতে হয় না? মুর্শিদ চেহারা দেখেই বুঝে। কাদের চেহারা দেখে বুঝে? যারা মুর্শিদকে আপন বানিয়েছে। ওরে মুর্শিদ আমার হৃদয় হায়রে নগর, আমি যার প্রেমেতে পইরা হইলাম ছাই। ওই মুর্শিদ প্রেমাগুণে পুরে ছাই হইতে হবে, তারপরে মুর্শিদ আপনাকে দেখলে আপনার মনের কথা বলে দিতে পারবে। আপনার সেই মনের খোরাক মুর্শিদ আপনাকে দিবে। কথা কোন ঠিক কিনা? ওরে শত দুঃখের দুঃখী আমি, দুঃখে এর অন্ত নাই। ওরে শত দুঃখের দুঃখী আমি, দুঃখে এর অন্ত নাই। ওরে সকলে দুঃখ পাশ করিব, ওরে সকলে দুঃখ পাশ করিব, ওরে তারে যদি পাইও গো, আমি যার প্রেমেতে পইরা হইলাম ছাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা ওই মুর্শিদ প্রেম অন্তরে ধারণ করে আমাদেরকে খাঁটি প্রেমিকে পরিণত করে আমরা খাঁটি আশিকে রসুল হয়ে আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু, আল্লাহর আউলিয়া হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, কবর জগৎ হবে আমাদের জন্য জান্নাতের বাগান। আর মহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু আইলাম আর গেলাম, খাইলাম, কিন্তু কাজ করলাম না, মুর্শিদ প্রেম লালন করলাম না, তাহলে আসা যাওয়া খাওয়া তিনটাই বৃথা। বুঝতে পেরেছেন? যদি মুর্শিদ প্রেম অন্তরে লালন করতে পারেন, তাহলে আপনার ইহকাল পরকাল দুনো কাল আপনার কি হবে? আপনার সফল হবে। যেমনি ভাবে আজকে জিনার পুরো শরীফ না, আজকে জিনার পুরো শরীফ 28তম ওরসে পাক শাহ সুলতান আহমদ আল মাইজবান্ডারি, আজকে দেখেন তিনি এমন ভাবে মুর্শিদ প্রেম অন্তরে লালন করেছেন, যার বদৌলতে বাবা মঈনুদ্দিন তার বাসভবনকে প্রেমের বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? যার বদৌলতে তার বাসভবনকে মদিনাওয়ালার প্রেমের বাগানে পরিণত করে দিয়েছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এমন প্রেম করতে হবে মরার পরেও সে জিন্দা থাকবে, মরার পরেও সে অমর থাকবে, মরার পরেও সে মরবে না, কারণ সে প্রেমিক। সেটা কোরআনের কথা, আল্লাহর কথা। যারা প্রেমিক, যারা আল্লাহর রাস্তায়, নবীর রাস্তায়, পীর মুর্শিদের রাস্তায় যাদের জীবন কুরবান করে, তারা কখনো মরতে পারে না, তারা মরেও না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অসংখ্য প্রমাণ আমরা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, গুগলে আমরা বিভিন্ন পেপার পত্রিকায় আমরা এরকম নিদর্শন, প্রেমিকদের নিদর্শন দেখতে পাচ্ছি। কথা কোন ঠিক কিনা? আর মহব্বতের আওয়াজ বলুন ঠিক কিনা? তাহলে মুর্শিদ প্রেম দরকার আছে কি নাই? মুর্শিদ ছাড়া কোনো গতি আছে? মুর্শিদ ছাড়া যারা বলে গতি আছে, তাদের গতিটা কেমন জানেন? যেমন একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়েছে কিন্তু সিঁড়ি দেয় নাই, দোতলায় উঠা যাবে? কখনোই যাবে না। যারা সিঁড়িবিহীন দোতলায় উঠতে চায়, তারা
পীরবিহীন আল্লাহকে পেতে চায়। বুঝতে পেরেছেন? যারা সিঁড়িবিহীন দোতলায় উঠতে চায় তারা পীরবিহীন আল্লাহ পেতে চায়। তাহলে সিঁড়িবিহীন দোতলায় উঠা যেভাবে যাবে না, তেমনি ভাবে পীর মুর্শিদ ছাড়া আল্লাহকে পাওয়া তেমনই বোঝায়। আল্লাহকে কখনো পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে অবশ্যই ওসিলা পীর মুর্শিদ হক্কানি পীর মুর্শিদ আওলাদের রাসূল তাদের সোহবতে তাদের সংস্পর্শে আপনার যেতে হবে। তাহলে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। আল্লাহওয়ালা হওয়ার যে গুণ, যে গ্রাণ, সেগুলো আপনি নিতে হলে আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। না হয় আপনি আল্লাহওয়ালা কখনোই হতে পারবেন না। তাহলে যারা আল্লাহওয়ালা হতে চায় পীর মুর্শিদ ছাড়া, তারা কি আল্লাহওয়ালা হতে পারবে? কখনোই হতে পারবে না। পীর মুর্শিদ ছাড়া, উসিলা ছাড়া আল্লাহওয়ালা হতে যদি পারা যেত, তাহলে শয়তান সর্বপ্রথম সবচেয়ে বড় আল্লাহওয়ালা হইতো। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা একমাত্র একবারে খালিস ভাবে দৃঢ় বিশ্বাস নিয়ে সাক্ষী দিয়েছিল, কিয়ামত পর্যন্ত দিচ্ছে, তার নাম হচ্ছে শয়তানির রজিম। কথা কোন ঠিক কিনা? শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাক্ষ্য দেওয়ার না কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হৃদয়ে ধারণ না করার কারণে সে শয়তানির রজিম হয়ে গেছে। বুঝতে পেরেছেন কোথায় ঝামেলাটা? লা ইলাহা ইল্লাল্লাহ শয়তানও মানে, কাফেরও মানে, ইহুদিও মানে, নাসারাও মানে, বৌদ্ধও মানে, খ্রিস্টানও মানে, কিন্তু যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে তারা হলো আল্লাহর প্রকৃত বান্দা, তারা হলো মুমিন বান্দা, তারা হলো আল্লাহর প্রেমিক, তারা হলো আল্লাহর আশিক। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। তাহলে পরিপূর্ণ ঈমানদার আপনি হতে পারবেন। আর রাসূলের মহব্বত এমন রাখতে হবে, নিজের জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। আমাদের প্রত্যেককে আওলাদের রাসূল বাবা মঈনুদ্দিনের মহব্বত, প্যারা রাসূলের মহব্বত অন্তরে ধারণ করার আমাদের তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বিশেষ করে আজকে শাহ সুলতান আহমদ আল মাইজ ভান্ডারীর 28তম বার্ষিক উরস শরীফে আপনারা যারা এসেছেন, আপনাদের সকলকে এই উরস শরীফের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে ওনার পরিবার পরিজনদের মধ্যে যারা রয়েছেন, এই মাহফিলে উৎসর্গ করেছেন, নুরুল ইসলাম, হাবিবা বেগম, শাহ সুলতানা পরিবার বর্গের নামে, শাহ সুলতানা তাদের প্রত্যেকের নামে দোয়া করার জন্য বলেছেন। এবং তারা দৃঢ় প্রচেষ্টা করে দয়াল নবীর প্রেমে, বাবা মঈনুদ্দিনের প্রেমে, তিনার বাবার প্রেমে আজকে এই এমন একটা প্রেমের বাগান সাজিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকেও তিনার বাবার পরবর্তীতে তাদেরকেও যেন ওই মকামে, ওই স্থানে তাদেরকেও যেন কবুল করে। সকলে বলুন আমিন। আমরা প্রত্যেকে আমাদের জীবনকে সুন্দর করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলুন আমিন। যাই হোক, এখনই মোনাজাত হয়ে যাবে। এখনো যারা নিঃস্বাদী ঘোরাফেরা করছেন চলে আসুন, আমরা মোনাজাতে শরীক হয়ে যাই। সকলে আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ পাঠ করি।